এই প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট আলেমী দ্বীন, ইসলামী চিন্তাবিদ, বাউফল সালিহা সিনিয়র মাদ্রাসার সম্মানিত অন্যতম প্রভাষক, আমার একান্ত শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা মোহাম্মদ ইসহাক মিয়া ইতিমধ্যে আপনাদের মাঝে বক্তব্য রেখেছেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাউফল উপজেলা সংগঠনের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট আলেমী দ্বীন, সংগঠক, সমাজসেবক, রাজনীতিবিদ জনাব মাওলানা রফিকুল ইসলাম, উপস্থিত আজকের এই প্রোগ্রামে সম্মানিত সুধী মণ্ডলী, আমার একান্ত সাংবাদিকগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত বাউফল উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করে পরিচয় দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমাদেরকে তিনি পরিশ্রম করার সামর্থ্য দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। এই যোগ্যতা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নেয়ামত। এই নেয়ামতের জন্য কাল কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে যে আল্লাহ প্রদত্ত এই নেয়ামত সে কি কাজে লাগিয়েছে, সমাজ, রাষ্ট্র, পরিবার পরিচালনায় সে কি ভূমিকা পালন করেছে। আমাদেরকে আল্লাহ তাআলার নেয়ামত দিয়ে স্মরণ করানো হয়েছে, অকাদ কুনতা মাআ মাহিনা, আমরা সাধারণ একদম দুর্বল ছিলাম, এক ফোঁটা অপবিত্র অপরিচ্ছন্ন থেকে, পানি থেকে আমরা এই সক্ষম, সামর্থ্যবান, পরিশ্রম করার মতো একজন মানুষে আমরা পরিণত হয়েছি। সেখানে আমাদেরকে স্মরণ করানো হয়েছে অমা কুনতা দাইফা, আমরা দুর্বল ছিলাম, অমা কুনতা জাহিলা, আমরা অজ্ঞ ছিলাম, মূর্খ ছিলাম, অমা কুনতা সাগীরা, এবং আমরা এটা ছিলাম যে আমরা খুবই ছোট ছিলাম। এই জায়গা থেকে আমাদেরকে বড় করেছেন কে? আল্লাহ। সম্মানিত শ্রমিক ভাই এবং বন্ধুগণ, আজকের এই আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মে আন্তর্জাতিকভাবে এটি পালিত হয়, বাংলাদেশও পালন করে। তার সাথে বাংলাদেশের শ্রমিক অঙ্গনের পরিচিত মুখ, শ্রমিকদের দাবি আদায় অন্যতম সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একইভাবে সারা দেশে আজ ব্যাপক পরিসরে এই দিবসটি বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে। তার অংশ হিসাবে আমার প্রিয় উপজেলা বাউফল উপজেলায়ও আজ হাজার হাজার শ্রমিক ভাই বন্ধুগণ একত্রিত হয়ে এই কর্মসূচি গ্রহণ করার জন্য এবং স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার শ্রমিক জনতা এখানে একত্রিত হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে শ্রমিক ভাই বন্ধুদের আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত শ্রমিক ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে পরিশ্রম করার সুযোগ দিয়েছেন, আমাদের যেমন শিশু বয়সে এটার সুযোগ থাকে না, আবার বার্ধক্যেও আমাদের এই সুযোগ থাকে না। আমাদের তারুণ্য, শৈশব, যৌবনে আমাদের এই কারণে হাদিসে উল্লেখ করা হয়েছে এই শ্রম দেওয়ার সবচেয়ে উপযুক্ত সময়ের আলাদা করে আল্লাহর কাছে হিসাব আমাদেরকে তুলে ধরতে হবে। আমি আপনাদের কাছে কয়েকটি বিষয় অনুরোধ করতে চাই। আমরা যারা এই শ্রম দেওয়ার বিরাট নেয়ামত পেয়েছি, আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই? সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইরা, আমাদের মতো এই পৃথিবীতে মানুষ হিসাবে জন্ম নিয়েছেন, পঙ্গু হয়ে জন্ম নিয়েছেন, আছে না নাই? হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, ঠোঁট আছে, কাজ করতে পারে না, বিছানায় পড়ে আছে, আছে না নাই? আপনার মতো এরকম 3.5 ফিট একজন মানুষ, আপনার মতো এরকম তারুণ্য যৌবনে ভরপুর একজন মানুষ, তিনি হাসপাতালের বেডে এখন পড়ে আছেন। তাকে অন্যরা পরিচালনা করা, অন্যকে পরিচালনা করা দূর কথা, তাকে পরিচালনা করার জন্য এখন অন্যদের সহযোগিতা লাগে, এটা আছে না নাই? সুতরাং যে আল্লাহ তাআলা আমাদেরকে এই সামর্থ্য দিয়েছেন, এই সক্ষমতা দিয়েছেন, আমরা সেই আল্লাহ তাআলার জমিনে পরিভ্রমণ করে আমরা শ্রমিক হিসাবে সর্বপ্রথম আমাদের এই শ্রমটা বিনিয়োগ করব জমিনের জন্য না জমিনের মালিকের জন্য? তার জন্য
আমরা যদি শ্রমিকজীবী হিসাবে প্রথমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে আমরা আহ্বান জানাতে চাই, সর্বস্তরের শ্রমিক ভাই এবং বন্ধুগণ, আজ যদি এই শ্রমিক দিবসে আমরা প্রথমে অঙ্গীকার করতে পারি, একজন শ্রমিক হিসাবে আমি প্রথম আল্লাহর হক আদায়ের জন্য আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত